সময়ের ভারে জীর্ণ একটি কাগজ, কালির দাগগুলো প্রায় অদৃশ্য হয়ে এসেছে। একটি নাম সেখানে এখনো স্পষ্ট, নাইমা চৌধুরী। ভর্তির তারিখ 14 নভেম্বর 2009। বয়স তখন মাত্র 25 বছর। সেই যে শুরু, এরপর বাইরের পৃথিবীর সব ঠিকানা তার জীবন থেকে মুছে গিয়েছিল। রয়ে গিয়েছিল শুধু হাসপাতালের এই চার দেয়াল। দীর্ঘ 17টি বছর এই হাসপাতালেই কেটেছে নাইমার। কোনো স্বজন আসেনি, কেউ নেয়নি খোঁজ। চলতি সপ্তাহে এই চার দেয়ালের ভেতরেই তার দীর্ঘ নিঃসঙ্গতার অবসান ঘটে। মৃত্যুর পরও তিনি ছিলেন একা। হাসপাতালের মর্গে বরফ ঢাকা অবস্থায় পড়েছিল তার নিথর দেহ। পরিচয় থাকা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুতি নিচ্ছিল তাকে বেওয়ারিশ হিসেবে দাফন করার। নাইমা চৌধুরী কোনো বিচ্ছিন্ন ঘটনা নন। পাবনা মানসিক হাসপাতালে এমন অনেকেই আছেন যাদের পরিবার দায়িত্ব এড়াতে এখানে ফেলে গেছে। কেউ ভুল ঠিকানা দিয়েছেন, কেউ বা দিয়েছেন বন্ধ হয়ে যাওয়া মোবাইল নম্বর। চিকিৎসকদের মতে নাইমা শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছিলেন। তিনি বাড়ি ফেরার উপযোগী হওয়া সত্ত্বেও তার মুক্তি মেলেনি। সুস্থ হয়েও তাকে কাটতে হয়েছে অসুস্থ রোগীদের ভিড়ে এক বন্দি জীবন। হাসপাতালের স্টাফ নার্স মঞ্জুয়ারা খাতুন স্মৃতি হাতড়ে জানান, শুরুর দিকে নাইমা কেবিনে ছিলেন। পরিবার তখন আসতো, খোঁজ নিত, কিন্তু ধীরে ধীরে সেই আসা যাওয়া বন্ধ হয়ে যায়। এক সময় তাকে সাধারণ ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়। অযত্ন আর একাকিত্বে তার শরীরে বাসা বাঁধে সিজোফ্রেনিয়া আর রক্তশূন্যতা। একদিন যখন নার্স তাকে বলেছিলেন না খেলে তো মরে যাবে, নাইমা শান্ত গলায় জবাব দিয়েছিলেন, একদিন তো মরে যাব। অনুসন্ধানে জানা যায় ঢাকার কামরাঙ্গীর চরে নাইমাদের কয়েক কোটি টাকার জমি ও বাড়ি ছিল, কিন্তু প্রায় 20 বছর আগেই তার ভাই বোনেরা সেই সম্পত্তি বিক্রি করে নিরুদ্দেশ হয়ে গেছে। পরিবারের এই নিষ্ঠুরতায় নাইমা হয়ে পড়েছিলেন জীবন্ত এক লাশ। খবর প্রকাশের পর অবশেষে টনক নড়ে পরিবারের। বড় ভাই হাবিবুল্লাহ চৌধুরী এসে মরদেহ বুঝে নেন, কিন্তু শেষ বিদায়ও নাইমার ঢাকাতে ফিরতে পারেননি। পরিবারের সিদ্ধান্তে পাবনাতে একটি গোরস্থানে তাকে দাফন করা হয়। দীর্ঘ 17 বছরের বন্দিত্ব থেকে নাইমা মুক্তি পেলেন, কিন্তু এক বুক অভিমান নিয়ে মাটির নিচে। নাইমার বিদায়ে হাসপাতালে দীর্ঘদিন আটকে থাকা সুস্থ মানুষের সংখ্যা 7 থেকে 6-এ নেমেছে। তাদেরই একজন মোহাম্মদ সাইদ হোসেন। 66 সালে তরুণ বয়সে এখানে এসেছিলেন। আজ তিনি 65 বছরের বৃদ্ধ। চিকিৎসকরা তাকে সুস্থ ঘোষণা করলেও তার ফেরার কোনো জায়গা নেই। বাড়ি যাওয়ার কথা শুনলে তিনি শিশুর মতো ডুকরে কেঁদে ওঠেন। 2014 সালে হাইকোর্টে রিটের পর 23 জন এমন বন্দি মানুষের তালিকা করা হয়েছিল। কেউ বাড়ি ফিরেছেন, কেউ বা নাইমার মতো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রশ্ন থেকেই যায়, এই চার দেয়ালের ভিতর যারা এখনো সুস্থ হয়ে বন্দি, তাদের ভবিষ্যৎ কি? তারাও কি নাইমার মতো কোনো বিবর্ণ কাগজে লেখা হয়ে থেকে যাবেন, নাকি শেষ বয়সে খুঁজে পাবেন আপনজনের ছোঁয়া?